হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিডিং কম্প্রিহেনশনে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই টেক্সটটা পড়ব এবং কোশ্চেন আনসার করব। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. এখান থেকে শুরু করে we listened to the broadcast telling the people of India that their Bapu was no more. এই টেক্সট। এবারে এখান থেকে কোশ্চেন অ্যান্সার। এ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের আবার এ The author went to the Birla House. Option 1 in a car, 2 on foot, 3 on a bicycle, 4 in a rickshaw. তাহলে এটা হবে উত্তর ইন এ কার। তার কারণ এখানে আছে আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। ঠিক আছে, তাহলে একটা হলো ইন এ কার। বি দ্য ফ্রেজ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড মিনস স্লোলি, স্টিডিলি, কুইকলি, ন্যাচারালি। এইটা হবে কুইকলি। ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড মানে শিখা যেটাতে বাতাস করা হয়েছিল, কোনো অগ্নিশিখাতে যদি বাতাস করা হয় তাহলে সেটা দাউ দাউ করে জ্বলে, তাহলে হবে কুইকলি, দ্রুত। স্লোলি, স্টিডিলি আর ন্যাচারালি হবে না, কুইকলি। এরপরে সি এটা গান্ধীজির ডেথ ওয়াজ কজড বাই ইলনেস, স্ট্যাম্পিড, অ্যান অ্যাক্সিডেন্ট, এ গান শট। এটা হবে এ গান শট, চারেরটা। তার কারণ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলে হবে গান শট, চারটে উত্তর। ডি দ্য মর্নিং ক্রাউড লুকড লাইক লস্ট চিলড্রেন, স্যাড চিলড্রেন, হ্যাপি চিলড্রেন, বিজি চিলড্রেন, তাহলে এটা হবে দে লুকড লাইক লস্ট চিলড্রেন। দেখতে পেয়েছ, দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাহলে এটা হবে লস্ট চিলড্রেন, একটা। ই দ্য পাবলিক কেম টু নো অ্যাবাউট গান্ধীজির ডেথ থ্রু টেলিফোন, টেলিগ্রাফ, ইনস্টাগ্রাম, পাবলিক ব্রডকাস্ট। এটা হবে চারটা, পাবলিক ব্রডকাস্ট। তার কারণ আছে এখানে উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। ঠিক আছে, এরপরে বি এ দ্য কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এ একের দাগে দ্য ন্যারেটর ওয়াজ কল্ড টু ড্যাশ। তোমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে টেক্সট থেকে শব্দ নিয়ে। ঠিক আছে, তাহলে এটা হবে দি ন্যারেটর ওয়াজ কল্ড টু হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এখানে এতটা। 2 এর পর থেকে লিখবে বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। ঠিক আছে, তাহলে 2 এর পর হবে বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, তাহলে হবে বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। ঠিক আছে, ফুল স্টপ। এরপর 2টা এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন থ্রু ড্যাশ। এখানে দেখো আছে আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। ঠিক আছে, তাহলে এটা হবে থ্রু এভরি উইন্ডো, আউট অফ এভরি উইন্ডো, তাহলে এটা থ্রু যেহেতু আছে তাহলে থ্রু হবে এভরি উইন্ডো। এভরি উইন্ডো লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এ ব্রাউন ব্লার অফ ফেসেস কুড বি সিন থ্রু এভরি উইন্ডো। ঠিক আছে, এরপর 3টা পিপুল উড বি অ্যালাউড টু সি ড্যাশ। এটা তাহলে এখানে হবে ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি, তাহলে টু সি পর্যন্ত যেহেতু আছে তাহলে হবে এটা গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। ঠিক আছে, তাহলে টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। ঠিক আছে, ফুল স্টপ। সি এটা স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু and F for false in the boxes given on the right hand side. Provide sentences, phrases, words in support of your answer. একটা only the relatives of Gandhiji gathered round his body. শুধুমাত্র গান্ধীজির আত্মীয় স্বজনরা
জড়ো হয়েছিল তার শরীরের চারদিকে। এটা হবে ফলস এফ, তার কারণ গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্সও ছিল। তাহলে এটা হবে উত্তর। তাহলে সাপোর্টিং সেন্টেন্স হবে এইখান থেকে, গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। এখান থেকে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে হবে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। ঠিক আছে, হিজ বডি এটা লিখে দিলেই হলো, ফুল স্টপ। এরপরে তাহলে সিএ দাগের এক একটা হলো অনলি দ্য রিলেটিভস অফ গান্ধীজি গ্যাদার রাউন্ড হিজ বডি, এটা হবে ফলস। সাপোর্টিং স্টেটসম্যানে হবে, সেন্টেন্সে হবে গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজিজ রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে সিএর দাগের দুয়েরটা, ইট টুক এ গ্রেট ডিল অফ টাইম বিফোর পিপুল কেম টু নো অ্যাবাউট গান্ধীজির ডেথ। এটাও হবে ফলস এফ, বলছে অনেক সময় লেগেছিল গান্ধীজির মৃত্যুর খবর জনগণের মধ্যে ছড়াতে। ঠিক আছে, এটাও ফলস, তার কারণ হবে এটা ওয়ার্ডস অফ গান্ধী বাপুজিজ ডেথ। এখানে দেখো ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড। এখান থেকে এতটা উত্তর লিখে দিলেই হয়ে যাবে সাপোর্টিং সেন্টেন্সে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী উত্তর কোথা থেকে হবে? সাপোর্টিং সেন্টেন্স, ওয়ার্ডস অফ বাপুজিজ ডেথ অ্যান্ড হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই দ্য উইন্ড। ঠিক আছে, তাহলে ওয়ার্ডস অফ বাপুজি ডেথ থেকে শুরু করে বাই দ্য উইন্ড, ফুল স্টপ। এরপরে দেখো, এরপরে আছে পোয়েম, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার the questions that follow. The mountain and the squirrel had a quarrel and the farmer called the latter little prig. One replied. এখান থেকে পুরোটাই আছে। ঠিক আছে, তাহলে এটা হবে একের দাগের এ, কম্পেয়ার, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। একের দাগের এ, কম্পেয়ার টু দ্য স্কুইরেল দি মাউন্টেন ইজ স্মলার, ওয়াইজার, বিগার, প্রিটিয়ার। এটা হবে বিগার। ঠিক আছে, তাই ভেরি বিগ, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। দি মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক ফরেস্ট নাট, দি স্কুইরেল মান। এটা হবে ফরেস্ট, তার কারণ এখানে আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তাহলে স্কুইরেল বলছে যদিও আমি পারি না বনভূমিকে বহন করতে আমার পিঠে, মানে এটা মাউন্টেন পারে। ঠিক আছে, তাহলে ফরেস্ট হবে। সি এটা, অল সর্টস অফ ওয়েদার অ্যান্ড থিংস মেক আপ অনলি এ ইয়ার, অনলি এ স্পিয়ার, নাইদার এ ইয়ার নর এ স্পিয়ার, বোথ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। এটা হবে বোথ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, তার কারণ এটা এখানে আছে দেখো, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। ঠিক আছে, তারপরে ডি একটা, দি স্কুইরেল কনসিডার্স ইটসেলফ অ্যাজ, বলছে স্কুইরেলটা নিজেকে ভাবে কি ভেবেছে? প্রিগ, ওয়াইজ, স্প্রাই, কোয়ারেলসাম। এটা হবে স্প্রাই, SPRY। and not half so spry, you are not so small as I and not half so spry। স্প্রাই মানে লাইভলি অ্যান্ড এনার্জেটিক। ঠিক আছে, তাহলে ও মাউন্টেন কিন্তু স্প্রাই নয় স্কুইরেলের মতো, যেটা স্কুইরেল আছে, স্কুইরেল হচ্ছে স্প্রাই। ঠিক আছে, হলো।
এরপরে দেখো, এরপরে আছে বিয়ে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ অ্যান্ড হোয়াই? বলছে কে বলেছিল কাঠবেরি লেকের লিটল প্রিগ অ্যান্ড হোয়াই? কে বলেছিল এটা? দ্য মাউন্টেন। তাহলে এটা হবে দ্য মাউন্টেন কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ অ্যান্ড হোয়াই। কেন বলেছিল? দ্য মাউন্টেন ওয়াজ ভেরি ওয়াইজ অ্যান্ড এনার্জেটিক, সো দ্য মাউন্টেন কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ। দুয়ের দাগের মেনশন ওয়ান ইউনিক ওয়ার্ক ইচ দ্যাট দ্য স্কুইরেল অ্যান্ড দি মাউন্টেন ক্যান ডু। তাহলে এটা হবে এরকম, এটা হবে এরকম, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। তাহলে এইগুলোর উত্তর এইরকম হতে পারে। দি মাউন্টেন, প্রথমটার হবে দি মাউন্টেন কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ because the squirrel is very small but lively and energetic and wise। একের দাগের উত্তরটা এরকম হতে পারে, দ্য মাউন্টেন কলস দ্য স্কুইরেল লিটল প্রিগ বিকজ দ্য স্কুইরেল ইজ ভেরি স্মল বাট লাইভলি অ্যান্ড এনার্জেটিক অ্যান্ড ওয়াইজ। ঠিক আছে, ওই কারণে বলা হয়েছে লিটল প্রিগ। আর দুয়ের দাগের উত্তরটা এরকম হতে পারে, মেনশন ওয়ান ইউনিক ওয়ার্ক ইচ দ্যাট দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন ক্যান ডু। উত্তর এরকম হতে পারে, দি মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্টস on its back and the squirrel can crack a nut। দুই দাগের উত্তরটা এরকম হতে পারে, the mountain can carry forest on its back and the squirrel can crack a nut। ঠিক আছে, এরপরে আমাদের হবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন কি আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উই ওয়াক ডাউন দ্য পাথ টু দ্য ওয়েল হাউস। তারপরে আছে অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্ট বাই দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য হানি সার্কেল উইথ হুইচ ইট ড্যাশ কভার্ড, ওয়াজ কভার্ড, কভার্স। তাহলে এটা হবে এরকম, উই ওয়াক ডাউন দ্য পাথ, ফার্স্ট টেন্স আছে, উই ওয়াক ডাউন দ্য পাথ টু দ্য ওয়েল হাউস। অ্যাট্রাক্টেড, প্রথমটা হবে অ্যাট্রাক্টেড বাই দ্য ফ্র্যাগ্রেন্স অফ দ্য হানি সার্কেল উইথ হুইচ ইট ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স আছে ইট ওয়াজ
covered. Someone was drawing water and my teacher placed. Placed আছে has placed, was placing, তাহলে এটা হবে placed my hand under the spout. ঠিক আছে, এরপরে দেখো do as directed, fill in the blanks with appropriate articles and prepositions. আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। ইট ইজ হোপড দ্যাট ড্যাশ নিউ সিরিজ উইল বি এবল টু ড্যাশ রিপ্লেস দ্য ফিয়ার ড্যাশ লার্নিং ইংলিশ। তাহলে এটা হবে ইট ইজ হোপড দ্যাট এ নিউ সিরিজ উইল বি এবল টু রিপ্লেস দ্য ফিয়ার অফ লার্নিং ইংলিশ। ঠিক আছে, এরপর রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথমেরটা আছে দেখো অনলি হার্ড ওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস, শুধুমাত্র কঠোর পরিশ্রমী মানুষেরাই যোগ্য সাফল্যের বা সফলতার। মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভ করতে হবে। নেগেটিভ মানে নট বা না, নট আনতে পারি, নট বা নো। তাহলে এটা একের দাগেরটা এরকম হতে পারে, অনলি আছে যেহেতু তাহলে নো নো নো। হার্ড ওয়ার্কিংটা হয়ে যাবে লেজি, no lazy men deserve success. একটা এরকম হতে পারে no lazy men deserve success। ঠিক আছে, দুইয়ের দাগেরটা বলছে ধোনি ওয়াজ হিটিং দ্য বল ফিউরিয়াসলি, এটা হবে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে হবে দি বলটা আগে আসবে, দুইটা এরকম দি বল ওয়াজ হিটিং, তাহলে হবে দি বল ওয়াজ বিইং হিট, দি বল ওয়াজ বিইং হিট ফিউরিয়াসলি আছে, ফিউরিয়াসলিটা বসে যাবে দি বল ওয়াজ বিইং হিট ফিউরিয়াসলি বাই ধোনি। ঠিক আছে, ফুল স্টপ। তাহলে এটা হবে এরকম দি বল ওয়াজ বিইং হিট ফিউরিয়াসলি বাই ধোনি। ঠিক আছে, তিনেরটা আছে দি নায়াগ্রা ইজ ওয়ান অফ দ্য গ্র্যান্ডেস্ট ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড, use the positive degree of the adjective and rewrite the sentence. One of the আছে, সুপারলেটিভ আছে, পজিটিভ করতে হবে। তাহলে এটা এরকম হতে পারে ভেরি ফিউ ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড, very few waterfalls in the world is, না ইজ হবে না যেহেতু ভেরি ফিউ আছে, তাহলে আর হবে ভেরি ফিউ ওয়াটারফলস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্র্যান্ড অ্যাজ দ্য নায়াগ্রা। এটা এইরকম very few waterfalls in the world are as grand as Niagara। ঠিক আছে, এরপর কি আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্ব চুজ করে, সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করে আবার এইগুলোকে লিখতে হবে। ঠিক আছে, প্রথমটা আছে আই হ্যাভ রেড দ্য বুক, মানে আমি পড়িয়াছি বইটা, রেডে আন্ডারলাইন। তারপরে দুইটা দি গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কেল, রিয়ার্ডে আন্ডারলাইন। তারপরে উই স্টেড ইন এ হোস্টেল, বলছে আমরা ছিলাম একটা হোস্টেলে, আর এটা হচ্ছে লালিত পালিত হয়েছিল, এখানে স্টেডে আন্ডারলাইন। তাহলে এইগুলোর ফ্রেজাল ভার্ব আমরা বের করব। প্রথমে হচ্ছে পুট ডাউন, পুট আপ, গো থ্রু, ব্রিং আপ। তাহলে রেডের জায়গায় হবে গো থ্রু, তাই তো, রিড গো থ্রু। তাহলে হ্যাভ রেড যেহেতু আছে, তাহলে হ্যাভ রেডের জায়গায় হয় হ্যাভ গান থ্রু। একটা হবে রেডের জায়গায় হবে গান থ্রু।
যেহেতু হ্যাভ রেড আছে তাহলে থার্ড ফর্ম হবে গো থ্রুর, তাহলে হবে গান থ্রু। ঠিক আছে, এরপরে দুইটা আছে ওয়াজ রিয়ার্ড। রিয়ার্ড এটাও থার্ড ফর্ম হবে, যেহেতু রিয়ার্ডও থার্ড ফর্মে আছে তাহলে হবে ব্রট আপ। BROUGHTUP। ব্রিং আপ মানে লালন পালন করা, তাহলে ওয়াজ রিয়ার্ডটার জায়গায় হবে ওয়াজ ব্রট আপ। ঠিক আছে, এইরকম হবে। তারপরে তিনেরটা আছে স্টেড, শুধুমাত্র পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা পুরো সেন্টেন্সটা। তাহলে স্টেডের জায়গা হবে পুট আপ। পুট আপ, ঠিক আছে। তাহলে পুটের তিনটে ফর্মই একই, তাহলে পুট আপই হবে। তাহলে স্টেডের জায়গা হবে পুট আপ। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা আজকে ডিসকাশনে প্রোজে পাসিং অ্যাওয়ে অফ বাপু আর পোয়েমে ফেবল আর গ্রামার এবং ভোকাবুলারির যাবতীয় পোর্শন শেষ করলাম। তোমাদের যদি এই ডিসকাশন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।